बेरादर शहंशाह दो आलम आशिक बेरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मशकों से ज़्यादा मुबारक जिसका पसीना निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा। अल्हम्दुलिल्लाह सत्कारिया थानार अंतर्गत दीपचरती आंजुमाने इत्तेहादुत तलाबार उद्योगे ऐतिहासिक प्रथमतम इस्लामी महासम्मेलन अत्र सम्मेलनेर मंच उपविष्ट सम्मानित सभापति जातिर मातार मुकुट हजरत उलामाए केराम मुरब्बियान एजाम समावेशी युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार आड़ाले अवस्थानरत सम्मानित मा ओ बोनेरा दयामय अल्लाह रब्बुल इज्जत वल जलालेर दरबारे शुक्रिया ज्ञापन करी जे अल्लाह रब्बुल इज्जत वल जलाल आमाके आपनाके दुनियार हर धरनेर फितना फासाद थेके बिरत रेखे जान्नातवाला पैंडेल तथा सामियानार नीचे एसे बसार तौफिक दान करेছেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আউয়ালিন शफीए महशर साक़े कौसर आक़ाए नामदार मदीना का ताजदार फ़ख्र नबूवत सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाकेर शुक्रिया जे अल्लाह ताआला आमाके आपनाके दुनियावी हर धरनेर फितना फासाद थेके বিরত রেখে জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানা কোরআন ও হাদিসের মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখেরি জামানাটা এমন হবে বান্দা সকালবেলা বাহির হবে পাক্কা ঈমানওয়ালা, সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরবে কেমন জানি সে বেঈমান হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তার ঈমান 5 টাকার পেছনে বিক্রি হবে, কথার মধ্যে তার ঈমান চলে যাইতেছে অথচ বান্দার কোনো খবরই নেই। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা বেশি থেকে বেশি জাকিরিন শাকিরিনের মজমায় উঠা বসা করো, আল্লাহ ওয়ালাদের নেক সোহবতে সময় কাটাও। এর বিনিময় কি হবে? বলে এর বিনিময় তোমাদের মুর্দা দিলগুলাকে আল্লাহ তাআলা জিন্দা দিলে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, দুনিয়াওয়ালাদের কাছে আজকের এই প্যান্ডেল তত বেশি বেশি বসে ভালো দেখাইতেছে না, বসার স্থান থার্ড ক্লাস। আল্লাহ বলেন এই মজমা আমি আল্লাহর কাছে এত পছন্দের এক মজমা, বান্দা তুই দুনিয়াতে আমি আল্লাহর বড়াই বড়ত্বের বর্ণনা দিতেছ, আমি আল্লাহ 7 আসমানের উপর তোমার আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم ما من قوم يذكرون الله إلا حفت ربهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم الحسنات। রহমতের নবীকে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফত নবীকে জানায় দেয়, ও জিবরাইল যাও যাও রহমতের নবীর কাছে গিয়া সুসংবাদ পৌঁছে দাও। যেই বান্দাগুলা 10 মায়ের 10 সন্তান, ও বান্দা তুমি জান্নাতওয়ালা প্যান্ডেলকে সাজাইলা দুনিয়াবি কোনো টার্গেট আর মাকসাদকে পুরা করার জন্য আসো নাই। ও বান্দা তুমি আমি আল্লাহ তাআলার ওই পরিচয় পাওয়ার জন্য জান্নাতওয়ালা প্যান্ডেলে বসলা। আমি আল্লাহ তাআলা রসে বসে আর থাকতে পারি নাই। আমি আল্লাহ তাআলা আমার নূরের তৈরি ফেরেশতাকে পাঠাইয়া দেয়, ও ফেরেশতা যাও যাও বান্দা গোলার চতুর্মুখী আমার বান্দাদেরকে বেষ্টন করে নাও। ফেরেশতারা এক একজনের ঘাড়ের উপর আসমান পর্যন্ত যায়। আসমানের মালিক আমার আল্লাহ, প্রকাশ্যে প্রকাশ্যে সামনে পেছনে সবকিছু দেখেন, জানেন, শুনেন। এরপরেও আমার আল্লাহ তাআলা কেমন জানি জিজ্ঞেস করেন, রে আমার নূরের তৈরি ফেরেশতা এত হাই হুল্লাস করে কোথা থেকে আসলাম? ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, এমন এক জান্নাতওয়ালা বাগান থেকে আমরা আসলাম, যেই বাগানে আপনার বড়াই বড়ত্ব মহত্বের আলোচনা করা হয়, যেই বাগানে জান্নাতের আলোচনা করা হয়, যেই বাগানে জাহান্নামের ভয়ে ভীত করা হয়। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে ফেরেশতা তাকায় দেখ, আমার বান্দা তো আমি আল্লাহকেও কোনোদিন দেখে নাই, আমার বান্দা আমার জান্নাত কেউ দেখে নাই, জাহান্নাম কেউ দেখে নাই। বলে বান্দাগুলা না দেখিয়া আমি আল্লাহর ওই জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। আমি আল্লাহ তাআলা এই ভয়ের কারণে বান্দার জিন্দেগির সব গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করলাম, আর আমি আল্লাহ তাআলা নেক আমলকে বদ আমলকে নেক আমল দ্বারা পরিবর্তন ঘটাইলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার কারণে ক্ষতি হয়েছে না ফায়দা হয়েছে? অনেক ফায়দা হয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বনি আদমের সন্তান, রে নবীর উম্মত, বান্দা তোমার বাড়ি ছিল সেই জান্নাত, যাইবাও বান্দা তুই জান্নাতের দিকে। ক্ষণিকের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ারে আখেরি নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা, ওই জান্নাতের মালিক যদি তুমি বান্দা হতে চাও, জান্নাতের স্থানটা হলো বড় আবাদি স্থান, কোনো আবাদ নাই। দুনিয়া নামক জমিনে কেমন জানি তাকায় দেখলাম, কৃষিজীবীরা ক্ষেত কামার কর্নেওয়ালারা যদি বন্ধ করিয়া দেয়, ওই জমির উপর কোনো চাষাবাদ না হওয়ার কারণে ওই জমির মধ্যে কেমন জানি আগাছা ফুটে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বনি আদমের সন্তান, রে নবীর উম্মতের দল, ওই জান্নাত আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম। বান্দা যদি ওই জান্নাতের মালিক হতে চাও, ওই জান্নাতের স্থানটা বড় অনবাদী এক স্থান, কোনো আবাদ নাই। দুনিয়া নামক গ্রহ তথা জমিনে আইসা একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবা, একবার আল্লাহু আকবারের আওয়াজ দিবা, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দিবা। আমি আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা বৃক্ষ উঠাইব, বলে যে বৃক্ষ এত বিশাল, এত বিশাল, আর ওদের তেজি গুণে 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, এরপরেও সেই বিশাল ছায়া অতিক্রম করার শক্তি নাই। সুবহানাল্লাহ।
अमालों से बनती है जन्नत भी जहन्नम, अमालों से बनती है जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। इखलासों की आमालों जन्नतों की हमरा, परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल माँ, परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल माँ। बेग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बेग़ैर जो अमाल हो इखलास व तक़वा। बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़र मान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़र मान। अल्लाहु अकबर। मायार नबी रहमतुल लिल आलामीन बोलेन रे उम्मत, জান্নাত ওয়ালা প্যান্ডেলকে তুই বান্দা দুনিয়ার জমিনে সাজাইলা, আমার আল্লাহ তাআলা আরশ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতাকে পাঠাইয়া দেয়। ফেরেশতারা চতুর্মুখী আইসা তোমাকে আমাকে বেষ্টন করিয়া নেন। আসমানের মালিক আমার আল্লাহ দুনিয়ার প্রকাশ্যে প্রকাশ্যে সামনে পেছনে জাহির ও বাতিন সব কিছু আমার আল্লাহ দেখেন, জানেন, শুনেন। এরপরেও আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে নূরের তৈরি ফেরেশতা, এত হায় হুল্লাস করে কোথা থেকে আসলাম? ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, এমন এক জান্নাতওয়ালা দুনিয়া নামক গ্রহ তথা জমিনের সামিয়ানার নিচ থেকে আমরা আসলাম, যে বাগানে আপনার বড়ত্বের কথা বলা হয়। আমার আল্লাহ বলেন, ও বান্দা, জান্নাতওয়ালা সামিয়ানার নিচে বসার কারণে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা থাকতে পারি নাই। ও ফিরে যাও যাও, আবার বান্দাদেরকে ঘোষণা দিয়ে দাও, কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানাত। ও বান্দারা উঠে যাও, গুনাহ সগীরা কবীরা শিরক বেদাত নিয়া বান্দা তুই জান্নাতওয়ালা প্যান্ডেলে বসলা, আমি আল্লাহ তাআলা তোমার উপরে তো সন্তুষ্ট হয়ে গেলাম। ও বান্দা, তোর জিন্দেগীর বদ আমলকে পরিবর্তন করিয়া আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন ঘটাইলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, রে রহমতের নবী, ওই মজমা এমন এক আল্লাহর বান্দা দুনিয়াবি মাকসাদকে পুরা করার জন্য এসেছে, দিনে কোনো মাকসাদ আর উদ্দেশ্য ছিল না। ও আল্লাহর রহমতের নবী আমার, এরে রহমতের নবী আমার, ওই বান্দা দিনে মাকসাদ পুরা করার জন্য আসে নাই, দিনে দুনিয়াবি মাকসাদকে পুরা করার জন্য এসেছে। এরে রহমতের নবী আমার, ওই বান্দার কৃত গুনাহকে আমার আল্লাহ মাফ করবে। রহমতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার আল্লাহ তাআলার এক নাম হলো আমার আল্লাহ রহমান, আমার আল্লাহর আরেক নাম হলো আমার আল্লাহ গফফার। আমার আল্লাহ তাআলা তো বান্দাকে মাফ করার জন্য বাহানা খুঁজেন। বান্দা, যদিও তুমি দুনিয়াবি মাকসাদ পুরা করার জন্য দিন ঢুকলা, আমি আল্লাহ তাআলা নেক আল্লাহওয়ালাদের সোহবত
সংস্রবে সময় কাটানোর কারণে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহকে মাফ করলাম। সুবহানাল্লাহ। বলে না সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে আমাদের এত দুর্গতি, আমাদের এই দুরবস্থার সব কিছুর পেছনে একটাই কারণ, আমাদের সঙ্গ হলো অসৎ। সৎসঙ্গ নয়, যার কারণে আমার দুনিয়ার যত সমস্যার বেড়াজালে আবদ্ধ। এই জন্য রহমতুল্লিল আলামিন বলেন, আমি রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমার আল্লাহ তাআলা আমার উপর ওহী পাঠাইলেন, রহমতের নবী আপনি যে সামনে মজমা দেখতে পান, জাকিরিন শাকিরিন, তাদের ওখানে গিয়া বসে যান। রহমতুল্লিল আলামিন ওই সাহাবাদের মজমায় বসলেন আর শুকরিয়া আদায় করলেন ওই রবের, আলহামদুলিল্লাহ, যে রব্বুল আলামিন আমি রহমতের নবীকে তোমাদের জাকিরিন শাকিরিন ওয়ালা মজমায় আমাকে বসার জন্য হুকুম করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা, সুহবত বড় দামি সম্পদ। আজকে উলামায়ে কেরাম বয়ান, মসজিদে খতিবগণের বয়ান, মাঠে ময়দানে বক্তাগণের বয়ান, সারা বিশ্বে 24টা ঘন্টা বয়ান চলতেছে। আজকে কেমন জানি আমাদের পরিবর্তন নাই। বেনামাজি নামাজি হয় না, নামাজি তো দূরের কথা। হে আল্লাহর বান্দা, সব কিছুর মনে আমাদের সঙ্গ হয়েছে অসৎ। এজন্য আল্লাহর বলি ডাক দিয়া বলেন, রে উম্মত, আমি একদিন হাম্মাম খানায় ঢুকলাম, নেক আল্লাহওয়ালাদের সোহবত আর উলামাদের সংস্রব পাওয়ার কারণে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আমি হাম্মাম খানায় ঢুকলাম, হঠাৎ করে দেখে হাম্মাম খানাটা মেশকে আম্বরে মুখরিত হয়ে গেল। সামনে দেখাইলাম কিছু নাই, ডানে তাকাইলাম কিছু দেখা যায় না, বামে তাকাইলাম কিছু দেখা যায় না। হঠাৎ করে একটা মাটির চাকার উপর আমার নজর পড়িয়া যায়। মাটির চাকাকে আমি প্রশ্ন করলাম, রে মাটি, ক্ষতি করারও কোনো বান্দার শক্তি নাই, কোন মানুষের লাভ ও লোকসান করার তোমার কোনো যোগ্যতা নাই, শক্তি নাই, কিন্তু তুমি এত দামি হইলা কেন? তোমার শরীর থেকে কেন মেশক আম্বরের ঘ্রাণ? আমার আল্লাহ তাআলার কুদরতে মাটির চাকা মানুষের আকৃতিতে কথা বলার শক্তি দান করলেন। আল্লাহু আকবার। মাটির চাকা ডাক দিয়া বলেন, রে ভাই, রে অলিকুল সম্রাট, আমি মাটির কোন মানুষের কাছে দাম নাই, কিন্তু পুষ্প ফুলের রেণুর সোহবতে আমি একটু সময় কাটাইলাম, যার কারণে ওই পুষ্প ফুলের পুষ্প আমার শরীরের সাথে একটু লেগেছে, যার কারণে পুষ্প ফুলের মুখরিত হওয়ার সাথে সাথে আমি মাটিও পুষ্প মুখরিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, রে আখেরি জামানার উম্মত, মাটির চাকা যদি একটা পুষ্প ফুলের রেণুর সোহবতে থাকার কারণে ওই পুষ্পটা মাটির চাকায় চলিয়া যায়, ও বান্দা, তোমার 60-70 বছরের জিন্দেগিটা গুনাহে সগীরা কবিরা শিরক বেদাতের সাগরে ডুবন্ত অবস্থায়, গুনাহের সাগরে হাবুডুবু খাও। দুনিয়ার মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা বসবাস করে যাদের সাথে আমার আল্লাহর সাথে বড় সম্পর্কটা বড় গভীর। আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়া বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রে আল্লাহর বান্দা,
বান্দাগুলার 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডে আর মুহূর্তে তাদের জবানে আমার আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত হয়। সুবহানাল্লাহ। 2 নম্বরের ওই আল্লাহ ওয়ালাগণের পরিচয়, আসমানের দিকে তাকাইয়া বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক। হে আল্লাহ, আপনি অনর্থক আসমান বানান নাই, ও আল্লাহ আপনি জমিনকে অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বনে আদমের সন্তান ও নবীর উম্মত, আমাকে আজকে 5 বেলার আযানের আওয়াজে আমি আল্লাহর বাড়িতে দাওয়াত দেওয়া হয়, অথচ বান্দা তুমি সেই মসজিদের দিকে চেহারা প্রক্ষেপ করো না। এরে বান্দা, তুমি মনে করিও না এটা মুয়াজ্জিনের আওয়াজ, এটা তো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার বাড়িতে দাওয়াত দেওয়া হয়। ও বান্দা, তুমি এসে যাও আমার বাড়িতে, যদি আইসা আমার কুদরতি পায়ে একটু সেজদা লাগাও, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মত, আল্লাহ ওয়ালা গণের সুহবতে যেই বান্দা সময় কাটায়, ওই বান্দার জীবনের পরিবর্তন হয়ে যায়। ওই আল্লাহ ওয়ালা গণের 1 নম্বরের পরিচয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ওই বান্দাগুলা 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ড আর মুহূর্ত তাদের জবানে আমার আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, 1 নম্বরের আল্লাহ ওয়ালা গুণের পরিচয়, আমি আল্লাহর যারা বড় আশিক। বান্দা, তুমি তো আযানের পর নামাজ পড়লে পড়লা, না পড়লে নাই, কিন্তু বান্দা এমন ভাবে নাক টেনে ঘুমাইলা, ফজরের আযানেরও কোনো খবর নাই। আমার যারা খাঁটি বান্দা, ওই বান্দাগুলার কেমন জানি গভীর রাতে বালিশের সাথে মাথা লাগে না, গভীর রজনীতে ঠান্ডা পানি দ্বারা ওযু বানায় আমার আল্লাহ তাআলার কুদরতে পায়ে সেজদা দেয়ার বলে, রে রব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, আমি পাপের সাগরে হাবুডুবু খাই। ও আল্লাহ, আমি বড় জালেম, আমি বড় গুনাহগার, আমি তোমার দরওয়াজায় হাজিরা দেওয়ার জন্য আসলাম। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওই আল্লাহ ওয়ালা গুলা গভীর রজনীতে তাদের চোখে ঘুম নাই। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আল্লাহ ওয়ালা গণের 1 নম্বরের পরিচয় জিকিরের দ্বারা জবান সিক্ত হয়। 2 নম্বর, ওরা আসমানের দিকে তাকাইয়া বলেন, রে আল্লাহ, দুনিয়ার কোন সৃষ্টিকে আপনি অনর্থক বানান নাই। আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত সাগর সবকিছু আপনি বানাইলেন, সবকিছু বানাইলেন আপনি বনি আদমের খেদমতের জন্য। বনি আদম সন্তানের 24টা ঘন্টা খেদমত করে, খেদমতের লাইনে কোনো ত্রুটি নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর জন্য অল টাইম ফ্রি করলাম অক্সিজেন। 10 মিনিটের অক্সিজেন যদি হাসপাতালে গিয়া দেও, তাহলেই তো বান্দা টের পাইবা আমি আল্লাহ তাআলা অল টাইম ফ্রি করলাম অক্সিজেন। ও বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা তোর জন্য
24টা ঘন্টা প্রয়োজন পানি, আমি আল্লাহ তাআলা পানিটাকেও ফ্রি করলাম। বান্দা তোর জন্য সব মাখলুককে খাদেম বানায় দিলাম। বান্দা আমি আল্লাহ তো একটা মাত্র তোমার কাছে চাই, তুই একটু 5 বেলার নামাজে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। ওই আল্লাহওয়ালা গুণের 1 নম্বরের পরিচয়, তারা 24টা ঘন্টা জিকিরের মাধ্যমে জিহ্বা তরতাজা করে। আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকাইয়া বলেন, রে আল্লাহ, আপনি অনর্থক কোন সৃষ্টিকে বানান নাই, সব সৃষ্টিকে আপনি মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। এক আল্লাহর বান্দা যুবক সন্তান রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তার ওয়াশরুমে যাওয়ার জন্য জরুরত হয়ে গেল। ওয়াশরুমে ঢুইকা কেমন জানে হঠাৎ করে তার নজর নিচের দিকে পড়ে যায়। নিচের দিকে তাকাইয়া দেখে ওই ওয়াশরুমের কীট পতঙ্গ গুলা খিল খিল করে। আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছেন, রে আল্লাহ, ওয়াশরুমের এই কীট পতঙ্গ কেন আপনি সৃষ্টি করলেন? কোনো দরকার ছিল না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, বলে এই কীট পতঙ্গে কেউ আমি আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইলাম। ওই আল্লাহর বান্দা কেমন জানি ওয়াশরুম থেকে বাহির হয়ে অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়ার পর বহু ডাক্তারের কাছে চিকিৎসা করার পর কোন ডাক্তারের ঔষধ সেবনে ভালো হয় না। হালকা একটু আলকাত্রা মেখে যখন পানি ব্যবহার করিয়া নেয়, সাথে সাথে ওই বান্দার অন্ধ চোখ আল্লাহ তাআলা ভালো করে দিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, দুনিয়াটাই হলো পরীক্ষার হল। এই বান্দা তোমাকে দুনিয়ার জমিনে পরীক্ষা করা হবে। وَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, রে গোলাম, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। ও বান্দা, মালের কমতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। এই সব 5টা পরীক্ষায় যদি বান্দা তুমি পাস করতে চাও, 2 গুণে গুণান্বিত হয়ে যাও। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। বান্দা তুমি নামাজের গুণে গুণান্বিত হয়ে যাও আর ধৈর্যের গুণে গুণান্বিত হয়ে যাও। এই 2 গুণের মাঝখান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে 5টা পরীক্ষায় পাস করাইয়া জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা বলা হয়েছে গোটাবাটা আমলের তৌফিক দান করেন। আজকের মাহফিলে আজকের প্রধান বক্তা হাজারো উস্তাদের উস্তাদ আল্লামা সুদূর ফেনী থেকে আগত আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের মঞ্চ উপবিষ্ট হয়েছেন, উপস্থিত হয়েছেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরায় আসি, অতি তাড়াতাড়ি প্যান্ডেলস্থলে এসে বসে যায়। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।